গুম হওয়া পরিবারগুলোর বঞ্চনা আর সংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। শেখ হাসিনা সরকারের আমলে গুম ও নিখোঁজ পরিবারগুলোর বঞ্চনার ছবি তুলেছেন আলোকচিত্রী মুশফিকুর রহমান জোহান। টানা ৩ বছর ধরে এই পরিবারগুলোর সাথে ছিলেন তিনি। তাদের প্রতিদিনের সংগ্রাম আর অসহায়ত্ব নিয়ে তোলা ছবিগুলো জাতীয় জাদুঘরে চলছে একটি আলোকচিত্র প্রদর্শনী। আরও জানাচ্ছেন ফাতেমা শাম্মী। পরিবারটি জানে না তাদের আপনজন কোথায়। থানা, পুলিশ, ডিবি অফিস থেকে শুরু করে র্যাব অফিস কিংবা জেল গেটে গিয়েও স্বজনদের কোনো সন্ধান মেলেনি। তারপর কেটে গেছে ১১ বছর। এখনও তারা আশায় বুক বেঁধে আছেন, হয়তো কোনোদিন ফিরবেন তার স্বামী বা মেয়ের বাবা। এমন করে আজও পথ চেয়ে আছে বহু পরিবার। জিডি করছি, পরে জিডি করাতে আমাদের অনেক হয়রানি হয়েছে। 11 বছর বলতে বলতে ভাষা হারায় ফেলছি। মাঝে মাঝে নিজে অনেক অসহায় মনে হয় যে এই না যাই আমি যেতাম তাহলে মনে হয় ভালো হতো। আমার আর কিছু লাগবে না, আমি শুধু আমার পাপাকে ফেরত চাই। ছোট মামার চিন্তায় তারা নানা রকম দুশ্চিন্তায় থাকতো, একটার পর একটা রোগ। এখনো আমার নানু আজকে হসপিটালে আছে। পরিবারগুলোর স্বজনদের গুম হবার ঘটনা ও তাদের প্রতিদিনের সংগ্রাম মুখর জীবনের সাক্ষী হয়েছিল আলোকচিত্রী মুশফিকুর রহমান জোহানের ক্যামেরার লেন্স। অসহায় এই মানুষগুলোকে তিনি অনুসরণ করেন ২০২১ সাল থেকে, তোলেন হাজার হাজার ছবি, আর সেখান থেকেই এই প্রদর্শনী। আর একটা কারণ ছিল ভয়, কারণ আমার কাছে মনে হচ্ছে কাজটা করাটা খুব ইম্পর্টেন্ট করেছি। আর সময়টা আমি আগেও বাছাই করছি, কিন্তু তখন আসলে মেলে নাই। এখন যে 1 মাসের ভিতর যে পরিবর্তন হবে এটা আমরা আসলে কেউই ভাবি নাই, কিন্তু আমার মাঝখানে ইচ্ছা ছিল যে তার আগেই কাজটা করার। কারণ আমার কাছে মনে হয়েছে যে একটা পুশ দরকার। এই যে সমাজে যে নারীরা, এই যে সমাজে যে যারা গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পরিবারবর্গ, তাদের যে আন্দোলন, তাদের যে সংগ্রাম, তাদের যে লড়াই, এটা মানুষের জানা উচিত। গুম হয় একটি পরিবারের অসহায়ত্বটা এখানে যে বছরের পর বছর গেলেও একজন নারী জানতে পারেন না তিনি কি বিধবা নাকি সধবা। তাই তো প্রদর্শনীর শিরোনাম গুম, জান ও জবান। নারীরা তাদের প্রাত্যহিক জীবনে কিভাবে গুমের বিরুদ্ধে লড়াই সংগ্রামটা জারি রেখেছে। অনেকে সংগ্রাম ব্যাপারটা শুধুমাত্র রাস্তায় দাঁড়াইয়া অনেক বড় বড় মিছিল দিয়া এটা না, তাদের প্রাত্যহিক জীবনে অনেক সংগ্রাম আছে। একটা মহিলা, সে জীবনে কোনোদিন বাজারে যায়নি, সে যে এখন বাজারে যাচ্ছে। একটা মহিলা, সে দেখা গেছে তার পড়াশোনা করা নাই, তার পুরো ফ্যামিলির আর্নিং মেম্বার ছিল তার স্বামী বা তার ছেলে। সেই ফ্যামিলির মেম্বারটা যখন নাই, তখন নারীরা কিভাবে তার সংগ্রামটা জারি রাখতেছে। কিন্তু কেন এই প্রদর্শনী? জোহান বলেন, কাউকে গুম করার মতো চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য সজাগ থাকবে তার ক্যামেরা। ফাতেমা শাম্মী, ৭১, ঢাকা।